হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে 40 দিনে আমাদের আরতু ওঠে। তো তার জন্যই দেখো এখন পুজোর প্রস্তুতি চলছে। আর এখানে এখন পুজো করার পরে বাচ্চাটাকে নিয়ে এসে আর কি পুজো করতে হয় বসে, ব্রাহ্মণ লাগে না। আর সেদিন তো প্রচুর বৃষ্টি হয়েছিল, প্রচুর, তাই জন্য ভালো করে ভিডিও করতে পারিনি, অন্ধকার ছিল বলে। আর এখন দেখো গিয়েছিলাম আমাদের বাড়িতে পুজো করার পরে গিয়েছিলাম নদীর ঘাটে। মা এসেছে ওখানকার, আমার মা আছে, কাকিমা, জেঠিমা আর ভাইজি গেছে ভিডিও করতে। আর এখন দেখো এরকম 7খানা পান পাতা, তারপরে এখানে আছে ছোলা, আতপ চাল, মেটে সিঁদুর, লাড্ডু, ফুল আর কাঁঠালি কলা, সুপারি, এই বাতাসা, এইসব দিয়েই আর কি, এটা আমাদের নিয়ম। এরকম 40 দিনে আরতু ওঠে তখন আর কি এরকমভাবে পুজো করতে হয়। বাড়িতে প্রথমে করতে হয় যতগুলো ঠাকুর আছে, মনসাতলা ওপরে আর কি আমাদের লক্ষ্মীর কাছে, বজরংবলির কাছে করার পরে গিয়েছিলাম নদীর ঘাটে। আর দেখো একটাও লোকজন কিচ্ছু নেই, মুষলধারে বৃষ্টি ছিল। তো খুব মানে ইচ্ছে ছিল ভালো করে আরও ভিডিওটা করার, কিন্তু উপায় ছিল না। মানে কারেন্টও ছিল না, প্রচুর অন্ধকার ছিল, বাড়িতে তো ভালো করে করতেই পারিনি। তবু নদীর ঘাটে গিয়ে একটু করা, পুরো তো ভিজে চান করে গিয়েছিলাম। আর প্রত্যেকটা পান পাতার উপরে একটা করে লাড্ডু, কলা, একটা করে সুপারি, কিছু ছোলা, আতপ চাল আর মেটে সিঁদুর, আর শেষে ফুল দিয়ে আর কি পুজো করতে হয়। ব্রাহ্মণ লাগে না, নিজেকেই করতে হয় আমার সন্তানের মঙ্গল কামনায়। আর এরকম নিয়ম তোমরা হয়তো কোনো দিন দেখোনি, এটা আমাদের নিয়ম ওখানকার। তো শেষে আবার এই পান পাতাগুলো জলেও দিয়ে দিতে হয়, আবার কেউ রেখেও দেয়। তো আবার নদীর ঘাটে কেউ যদি নামে, পাটা ঠেকায়, ঠাকুরের তো পুজো, সেই জন্যই আর কি দিয়ে দিয়েছিলাম শেষে। আর এখন দেখো আমি পুজো করে নিচ্ছি। তো বৃষ্টিটা না হলে আরও ভালো হতো, কিন্তু কিছু তো করার ছিল না, পুজোটা তো নিয়মের, যেদিন 40 দিন হবে সেদিন তো করতেই হবে। তো আমি ভিজে যাব বলে দেখো মা ছাতা ধরে আছে, আর একটা তোয়ালে মাথায় দিয়ে গিয়েছিলাম। আর এবার দেখো তারপরে দেখো এবার মাঝখানেরটা প্রথমে তুলে গঙ্গা ঠাকুরের নামে আর কি প্রথমে ভাসিয়ে দিতে হয়, পূর্ব দিকে মুখ করে। আর দেখো আমি শাড়ি টাড়ি পরে গিয়েছিলাম, তো আবার দেখো এখন আমি ভাসিয়ে দিচ্ছি এটা জলে। আর জলও ছিল, প্রচুর জল ছিল নদীতে, বেশ ভালোও লাগছিল। এগুলো একটা আলাদা আলাদা নিয়ম, আলাদা আলাদা তো মানে আলাদা মনের শান্তি। তো এবার দেখো এক এক করে সবই আর কি জলে দিয়ে দিয়েছিলাম। আর লাড্ডু কলাটা তুলে নিতে হয়, ওটা প্রসাদ হিসাবে আর কি বাড়ির সবাই আর কি খাবো। আর ধূপবাতিটাও জলেই দিয়ে দিতে হলো, কারণ জ্বালতে তো পারিনি, তো ঠাকুরের নামে নিয়ে গিয়েছিলাম বলে ওখানেই দিয়ে দিলাম আমার সোনার মঙ্গল কামনায়। তো এরপরে দেখো এখানে সব পুজোর নিয়ম রীতি সব আর কি হয়েই গেল। আর তারপরে দেখো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি, এই যে সবাই ভিজে ডোল হয়ে গেছি। তারপরে যেতে হয় শীতলা মায়ের মন্দিরে পুজো দিতে। দেখো মা শীতলা নামের কাছে পুজো দিতে গিয়েছিলাম। তো সেদিন আর মানাকে নিয়ে যায়নি বৃষ্টির জন্যে। তো এই ছিল, তো ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের মতন টাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।